আজ বিকেল ৫টায় জাহিদ হোসেন আছে এডিটর স্পিকে, জানিয়ে দিচ্ছি শিরোনাম। ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনে ভোট ২৮ এপ্রিল, মনোনয়ন দাখিলের শেষ দিন ২৯ মার্চ। চট্টগ্রাম ও মুহসিন কলেজে পুলিশের বিশেষ অভিযান, বিপুল অস্ত্র উদ্ধার, আটক ৮১ জন। বরিশালে বিভিন্ন স্থাপনায় নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা করতে বলছে পুলিশ, ক্ষুব্ধ প্রতিষ্ঠান প্রধানরা। হলমার্ক কেলেঙ্কারি মামলায় ৩ বছরে অগ্রগতি নেই, ঋণের অর্থ আদায়ে নেই বড় উদ্যোগ। কাল কোয়ার্টার ফাইনালে ভারতের মুখোমুখি হচ্ছে টাইগাররা, সেরাটাই খেলতে চান মাশরাফি। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে ২৮ এপ্রিল। দুপুরে নির্বাচন কমিশনের বৈঠক শেষে সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। নির্বাচন প্রার্থীদের মনোনয়ন দাখিলের শেষ দিন ২৯ মার্চ, আর মনোনয়নপত্র যাচাই বাছাই কাজ শেষ হবে ১লা ও ২রা এপ্রিল। এছাড়া ৯ এপ্রিলের মধ্যে প্রার্থীদের তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন, আর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১০ এপ্রিল। ঢাকা সিটি কর্পোরেশন বিভক্তির পর দ্বিতীয়বারের মতো তফসিল ঘোষণা করেছে কমিশন। এর আগে ২০১২ সালে একবার তফসিল ঘোষণা করা হলেও নির্বাচন হয়নি। প্রার্থিতা প্রত্যাহারের তারিখ ৯ এপ্রিল বৃহস্পতিবার। ভোট গ্রহণের তারিখ ২৮ এপ্রিল ২০১৫ মঙ্গলবার। প্রার্থীদের উদ্দেশ্যে বক্তব্য হলো তারা যেন যত্ন করে দেখে আইনানুগভাবে তাদের মনোনয়নপত্র দাখিল করেন। প্রার্থীদের কাছে আমাদের অনুরোধ যে তারা যেন আচরণবিধি সম্পূর্ণভাবে মেনে চলেন। একাধিক স্তরে আপিল করতে পারবেন এবং আমরা সেই সুযোগ রেখেছি, অতীতেও রেখেছি, এখনও আমরা সেই সুযোগ বর্তমান থাকবে। শহরের যারা ভোটার তারা নানা কাজে ব্যস্ত থাকেন, আমরা কিন্তু তাদের সুবিধার জন্যে ওই দিন ছুটি ঘোষণা করব এবং ওই ছুটির দিনে আমার তাদের কাছে আবেদন থাকবে তারা সকলে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে তাদের নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিন, যাতে করে আপনার মতামতটা রিফ্লেক্টেড হয় প্রার্থী নির্বাচনে। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন। বিস্তারিত জানবো তার কাছে। স্বাগত ইউসুফ হোসেন হুমায়ুন। প্রথমেই জানতে চাইব যে পরিস্থিতিতে আমরা গত ৭০ দিনের ওপরে একটা অবরোধ কর্মসূচি, হরতাল কর্মসূচি চলছে, সেরকম একটি প্রেক্ষাপটে ঢাকা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ঘোষণা দেয়া হলো, এতে নির্বাচনের পরিবেশ কতটুকু অনুকূলে থাকবে মানুষের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে? দেখুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা সবাই দেশেরই মানুষ, দেশেই বাস করি। আপনি লক্ষ্য করেছেন অবরোধ আর হরতালের প্রোগ্রাম দেওয়ার পরে আমি আমার চেম্বারে পুরোনো পল্টন থেকে ধানমন্ডি আসতে লাগছে 45 মিনিট। হরতালে কোনো চিহ্ন কোথাও কেউ দেখছেন রাতার, আমার মনে হয় যে যানজট আরও বেড়ে গেছে। আর অবরোধের কথা বললে বিচ্ছিন্ন একটি ঘটনা তারা ঘটাচ্ছে রাত্রিবেলা, চোরের মতন, ডাকাতের মতন, এবং এর যে সন্ত্রাসীদের ইতিমধ্যে চট্টগ্রামে জেনেছেন, আজকে দেখলাম সেখানে ধরা পড়েছে বিপুল অস্ত্র নিয়ে। কাজে এটা কোনো বাধা সৃষ্টি করবে বলে মনে হয় না। তাদের জনগণ এটা প্রতিহত করে নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে। এবং এটা আমরা এও জেনেছি যে বিরোধী দল যারা 20 দল বলেন, যাই বলেন, তাদের মধ্যে বিভিন্ন দলের নেতাবৃন্দ, নেত্রীরা চিন্তা ভাবনা করছে যে এই নির্বাচনে অংশগ্রহণ করবে। কারণ নির্বাচনের পরিবেশ যে ব্যাহত করার মতন কোনো অবস্থা, রাজনৈতিক পরিস্থিতি বা সহিংসতা যদি করার চেষ্টা করলো সেটা ব্যর্থ হবে বলে আমার বিশ্বাস, এবং নির্বাচন শান্তিপূর্ণভাবে হবে। ইউসুফ হোসেন হুমায়ুন, আমরা দেখতে পাচ্ছি যে যদিও এটা স্থানীয় সরকার পর্যায়ের নির্বাচন এবং আসলে কোনো দলই সরাসরিভাবে প্রার্থী দেবে না, কিন্তু সাধারণত প্রার্থীকে সমর্থন দিতে আমরা দেখি।
তো এই ক্ষেত্রে ইতিমধ্যেই আওয়ামী লীগ আপনার দল দুজন প্রার্থীকে সমর্থন দিয়েছেন, কিন্তু আপনার দলেরই আরো একাধিক প্রার্থী তারা জনসংযোগ শুরু করেছেন। এটি দলের মধ্যে কোনো ধরনের অসন্তোষ তৈরি করবে কিনা? আমার মনে হয় না, এটা বিগত বহু বছর ধরে একটা কালচার সংস্কৃতি এসে গেছে যে এখানে কোনো দলীয় মনোনয়ন যেটা বলে অফিসিয়ালি বা আনুষ্ঠানিকভাবে কোনো মনোনয়ন দেওয়া হয় না। এখানে সমর্থন থাকতেই পারে। অনেক দেখছেন আপনার লালবাগের জাতীয় নির্বাচনে, সংসদ নির্বাচনে সেখানে মনোনয়ন দেওয়া হয়েছিল অফিসিয়ালি। সেখানে মোস্তফা জালাল মহিউদ্দিন পরাজিত হয়ে সেখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাজী সেলিম নির্বাচিত হয়েছেন। তাই বলে দলের ভিতরে কোনো একটা সেই অবস্থাটা কিন্তু এখানে নয়। এখানে কিন্তু দলীয় কোনো মনোনয়ন হবে না। এটা স্বাভাবিক একটা সমর্থন দিয়ে হয়েছে এবং এটা হয়তো পরিবর্তনশীল, যে কোনো সময় এটা পরিবর্তন হতে পারে। আর আমার মনে হয় যারা নির্বাচন করবেন বা প্রার্থী হয়েছেন, নিজের গুণে, নিজের সততা, নিষ্ঠা, ত্যাগ এবং তাদের যে সার্ভিসেস, এইগুলি জনগণ বা ভোটাররা, নাগরিকরা বিচার করে ভোট দেবেন। কাজে দলীয় প্রভাব যেটা বলেন সেভাবে থাকবে না। শুধু তাই নয়, এবং এর মধ্যে যদি একাধিক প্রার্থীও থাকে তাতে কোনো দলের ভিতর কোনো সংঘাত বা বিদ্বেষ সৃষ্টি হবে বলে আমি মনে করি না। আমরা সিটি কর্পোরেশন নির্বাচনগুলিতে বিগত সময়ে দেখেছি যে বিশেষ করে কমিশনার নির্বাচনে অনেকেই অংশগ্রহণ করেন যাদের বিরুদ্ধে মামলা আছে বা সন্ত্রাসের অভিযোগ আছে। এই ধরনের প্রার্থীরা যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট সন্ত্রাসের অভিযোগ আছে তারা যেন নির্বাচনে আসতে না পারে, সেই জন্য কোনো ধরনের উদ্যোগ নির্বাচনের কমিশনের নেওয়া প্রয়োজন বলে মনে করছেন কিনা বা এটা দরকার কিনা? আমার মনে হয় যে আপনি সঠিকই বলেছেন। নির্বাচন কমিশনের কাছে আমাদেরও একটা আপিল থাকবে, অনুরোধ থাকবে। সেটা হচ্ছে যে ক্লিন স্লেট, অর্থাৎ স্বচ্ছ মানুষ যাতে কমিশনের নির্বাচন হয়ে আসে, যাদের বিরুদ্ধে, তাছাড়া আপনি জানেন যে 2 বছরের অধিক যাদের সাজাপ্রাপ্ত হয় তাদের বিরুদ্ধে তো প্রশ্নই আসে না নির্বাচন অংশগ্রহণ করার, বা যাদের প্রশ্নবিদ্ধ আছে, তাদের মামলা মোকদ্দমা আছে, তাদের বিরুদ্ধে তার হিস্ট্রি শিটে যেটা বলি, সেই রকম যদি কোনো চিহ্নিত সন্ত্রাসী বলি, অপরাধী বলি, তাদের যাতে নির্বাচনে আসতে না পারে আচরণবিধির ভিতরে কিছু একটা সংশোধন করে এটা করা যেতে পারে বলে আমি মনে করি, এবং সেটা করা উচিত বলে আমি মনে করি। জনাব ইউসুফ হোসেন রুবায়ের আরেকটি জিনিসের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে এই নির্বাচনের প্রচারণার আমরা জানি যে কমিশনের সুনির্দিষ্ট ব্যবস্থাপত্র আছে যে কি করা যাবে, কি ধরনের পোস্টার ছাপানো যাবে, বিলবোর্ড ছাপানো যাবে কিনা, কিন্তু আমরা ইতিমধ্যেই দেখেছি যে ঢাকা শহরের পোস্টারে ছেয়ে গিয়েছে। তো এই জিনিসগুলির ক্ষেত্রে কমিশন অবশ্যই অনুরোধ করেছেন প্রার্থীরা যাতে আচরণবিধি মেনে চলে, কিন্তু অনুরোধ আমরা অতীতে দেখেছি যে খুব বেশি কার্যকর হয় না। এই ক্ষেত্রে নির্বাচন কমিশনের কি ধরনের অবস্থান, শক্ত অবস্থান থাকা প্রয়োজন? কারণ ঢাকা শহরের সৌন্দর্য এবং শহরের মানুষের সঠিক চলাচল দরকার। এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের এখতিয়ারের মধ্যে। আমার বিশ্বাস নির্বাচন কমিশনের সম্পূর্ণ ক্ষমতা আছে, প্রশাসনিক ক্ষমতা। প্রয়োজনীয়তার আইন শৃঙ্খলা বাহিনীর তার থেকেও তাদের সাহায্য চাইতে পারেন, যাতে করে এই বিল বোর্ডের কথা বলে যে কোনো সমস্যা হোক না কেন, যেটা আচরণবিধি লঙ্ঘিত হয়েছে বলে মনে হয় সেটা ব্যবস্থা গ্রহণ করার মতন অধিকার বা ক্ষমতা তাদের আছে, এবং সেটা করবেন বলে আমার বিশ্বাস। জনাব ইউসুফ হোসেন, আমার বিশ্বাস যারা প্রার্থী হয়েছে তারাও অনেক ধন্যবাদ। এডিটর স্পিকে ছোট একটা বিরতি দিচ্ছি, ফিরছি 30 সেকেন্ড পর।